হচ্ছে কেভেন্টাসের লাইন। চিলি চিকেন 12 পিস 150 টাকা। এটা কি আমাদেরটা হচ্ছে? গুড মর্নিং বন্ধুরা, এই হচ্ছে সকালের মেল। এখন বাজে সময় 7:30 আর আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের সাথে সাথে মেঘেরাও বেরিয়ে পড়েছে। দাঁড়াও তোমাদের মেঘগুলো দেখাই। এই দেখো পেছন দিকটাতে ওই দিকটা করে মেঘগুলো রয়েছে। আর এখন 7:30টার সময় আমরা বেরিয়ে পড়েছি। আজকে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে কেভেন্টাসে, দেখি জায়গা পাই কিনা। প্রথমে আরেকদিনও গেছিলাম, সেদিনে একটু লাইন ছিল সেই জন্য চলে এসেছিলাম। তো আজকে গিয়ে আরেকবার ট্রাই করব। হ্যাঁ, সেদিনকে লাইন কিরম ছিল আমি তোমাদেরকে বলবো। মানে আমাদের আগে আর দুজন ছিল, কিন্তু আমাদের টিকিটটা বেশি পেয়েছিল। আমাদের আগে একজন ছিল, আমরা সেকেন্ড ছিলাম। তো ওনার মনে হলো যে না, এতজনের পর লাইন দিয়ে খাওয়া যাবে না, তাই উনি বেরিয়ে এসেছেন। আজ আবার সেকেন্ড টাইম যাচ্ছে। আচ্ছা, তো খিদেটা বেশি পাচ্ছিল সেই জন্য আর বেশিক্ষণ করিনি। তো চলো কেভেন্টাসে গিয়ে দেখি। আর আজকে এটা হচ্ছে আমাদের চতুর্থ দিন না তৃতীয় দিন, কোন দিন ভুলে গেছি, চতুর্থ দিন। তো চলো কেভেন্টাসে গিয়ে দেখি, গিয়ে লাইন দিই। কেভেন্টাস আর এই হচ্ছে কেভেন্টাসের লাইন। ঠিক আছে, এই যে কর্তামশাই লাইন দিয়েছে। এটা আমাদের কলকাতার লাইন নয়, এটা হচ্ছে শিবভূমির লাইন নয়, এটা হচ্ছে কেভেন্টাসের লাইন। চলো, এটাও দেখার সৌভাগ্য হয়ে গেছে আমাদের। তোর ওপরে এসে সিন হচ্ছে সব দিকেই দেখছি বাইরের সিটগুলো ভর্তি হয়ে গেছিলো। তো যেটা আমাদের সঙ্গে ধোঁকা হয়েছিল সেটা ব্যাপারটা বুঝলাম। নিচে ছিল 20 জনের মতো লাইন, কিন্তু সবাই বসার জন্য ছিল না, অনেকেই আছে একটা ফ্যামিলির জন্য একজন করে লাইন দিয়েছিল। তো এসে তারা প্রায় সবকটা টেবিলই ওই জন্য দখল হয়ে গেছিলো। বাইরের দিকগুলোতে একটাও জায়গা ছিল না। ফাইনালি এইখানে এসে আমরা বসেছিলাম। এই হচ্ছে সেই কেভেন্টাসের ল্যাডার, এসে গেছে। অর্ডার করে নিয়েছিলাম আমরা। সাথে আছে ব্ল্যাক টি, দার্জিলিং ব্ল্যাক টি। এই যে একটু সার্ভ করছে। স্পেশাল ব্ল্যাক টি। তো আমরা অর্ডার করেছিলাম কেভেন্টাসের স্পেশাল একটা চিকেন প্ল্যাটার, যেটা এক প্লেটে দুজনের জন্য এনাফ, এবং একটা দার্জিলিং টি, দুটো দার্জিলিং টি নিয়েছিলাম, যেটাতে প্রায় 4 কাপ হয়ে গেছিল। তো আমরা কেভেন্টাসে ব্রেকফাস্ট করে চলে এসেছি। এখন যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। আমরা যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। এখানে মার্কেটগুলো এখন বন্ধ, এগুলো খোলেনি, আর একটু বেলা হলে খুলবে। এখানে বাইরের ভিউটা গাড়িগুলো কি সুন্দর। আমরা এসে গেছি মহাকাল মন্দিরের কাছে। এই যে ওঠার রাস্তা, এখান দিয়ে মহাকাল মন্দিরে উঠবো। চলো, এই যে মহাকাল মন্দিরে যাচ্ছি।
এইটুকুতেই হাঁপিয়ে গেলি? এইটুকু কত চড়াই। জুতো খুললে এই যে জুতো খোলার জায়গা দিয়ে তারপরে এদিকে যেতে হবে। এইটা হচ্ছে শ্রী শ্রী মহাকাল কুঠি, এর উপর দিকে আবার একটা ওঠার রাস্তা আছে। এখানে প্রদীপ সাজানো চলছে। এটা মহাকাল মন্দিরের চারপাশটা আমরা ঘুরে নিচ্ছি। ভেতরটায় ভালো ভিড় আছে, দেখি ঢোকা যায় কিনা। আচ্ছা, তো আমরা এখানে পুজো দিয়ে বেরোলাম, আর এই যে আমাদের প্রসাদ দিয়েছে সেটা ইনি এখন প্যাকেট বের করছেন বাড়ির সবার জন্য নিয়ে যাবে বলে। তো আমরা পুজো দিয়ে বেরোলাম, কি জায়গাগুলো একটু ঘুরে দেখি। বাবাকে গিয়ে বলে সবাই কি শ্রী ভীমাশঙ্কর, শ্রী রামেশ্বরম, এখানে শ্রী নাগেশ্বর। সব দেখেছিস, একটা জিনিস আমি দেখলাম শিবলিঙ্গে ধরনও আলাদা আর এও যে জায়গায় যেরকম আমার মনে হয় সেই জায়গার মতো বোধ করে করেছে। কেদারনাথ, আমরা গেছিলাম কেদারনাথে এরকমই ছিল না ঢিপিটা। এটা আবার ভুবনেশ্বর না ধুমেশ্বর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ভেতরটা ঢুকেওছি, এবারে বেরিয়ে পড়বো। মহাকাল মন্দির দর্শন হয়ে গেল, এবার নিচের দিকে নামছি। এটা আমি ছোটবেলায় এসেছিলাম তখন এত সাজানো ছিল না, এখন এই দুধারের সিঁড়ির রেলিং, এই মধ্যদের এই পতাকাগুলো করে খুব সুন্দর লাগছে। মহাকাল মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকটাতে এদিকে কেউ দেখছি আসছে না, আমরা ভাবলাম আমরাই একটু দেখে যাই কি আছে এখানটা। এবার জুতো পরে নেবো।
এটা হচ্ছে মহাকাল বাবা গুফা, সাতকন্যা দেবী মন্দির। এখানটাও নেবে দেখি। এইখান থেকে এই একটা ভালো ভিউ দেখা যাচ্ছে। এটা হচ্ছে পুরো গুহা, পুরো একদম নিচু, মাথা নিচু করে প্রায় শুয়ে শুয়ে আতশোয়া হয়ে ঢুকতে হবে। ভেতরে একটা গণেশজির মূর্তি আছে, তো তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। জানি না অন্ধকারেতে কতটা দেখাতে পারবো। এটাতে আর একটা গণেশ, আর ভেতরেও ছিল গণেশ। গুফা থেকে ঘুরে এসে দেখতে পেলাম আমাদের জুতো যেখানে রাখা ছিল সেখানকার পাহারাদার। তাকে একটু আদর না করে যাওয়া যায়? এত সুন্দর দায়িত্ব নিয়ে পাহারা দিল জুতোগুলো। সবাই নেমে যাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি এদিকে। ও কিছুই করবে না, ওতে কিছুই হবে না। এটা আমি বিশ্বাস করি। এটা হচ্ছে মহাকাল মন্দিরের উপর থেকে একটুখানি নেবে একটা রাস্তা থেকে ভিউ। এই দিক দিয়ে অ্যাকচুয়ালি টয়লেট যাওয়ার রাস্তা, আর এই দিকটা দিয়ে হচ্ছে ফেরা যায়। কিন্তু এই যে মহান ব্যক্তি, উনি ওদিক দিয়ে যাবেন না, উনি যাবেন এই দিক দিয়ে। চলেন। এদিকে রাস্তাটা খুব ভালো। আরে সোজা রাস্তায় সবাই যাচ্ছে। এই দেখো এত বড় বড় পাইন গাছ, কোথায় পাবে বলো? এখানে দাঁড়িয়ে একটু ফটো ফটো করে দিতে পারি। এই করে দাঁড়িয়ে আর সেই পাইনের সাথে ফটোশুট হয়ে যেতে পারে। এরকম পোজ দিয়ে দেবে। পুজো দিয়ে এখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে একটু এই যে এই দিক দিয়ে ভালোভাবে আসতাম, তা না করে আমরা এই দিক দিয়ে ঘুরে ঘুরে, এই যে এই দিকটা দিয়ে ঘুরে ঘুরে এলাম। কেউ দিকে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসছে, আবার ভুলভাল রাস্তা দিছে। চল। মহাকাল মন্দির ঘুরে চলে এলাম। এবারে এর পাশ দিয়ে যে রাস্তাটা আছে এটা দিয়ে একটু হেঁটে দেখবো। উপরে প্রচুর হনুমান, হনুমান দেখতে দেখতে এই রাস্তা দিয়ে, দেখো এই ফাঁকা রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো এবারে। এইরকম যদি জিম পাওয়া যায় না, আমি তো কোনোদিনই কামাই করবো না। আমরা চলে এসেছি আর একটা ভিউ পয়েন্টে। এসেছি আমরা এই যে রাজভবন কম্পাউন্ডে। এদিক দিয়ে চলে যাব, এইদিকে মে ফেয়ার রিসর্টটা, আমরা চলে যাব এদিকে। তো সকাল থেকে ঘুরে ফিরে এখন প্রায় সময় বাজে 2:30। আমাদের খিদে পেয়ে গেছে, আমরা চলে এসেছি তিবেতিয়ান কিচেনে। এখানে আজকে লাঞ্চটা আমরা করব।
তো আমরা এখানে অর্ডার করেছিলাম একটা চিকেন নুডলস, একটা চিকেন মোমো আর একটা ভাগতুক্কা। এটা হচ্ছে তিব্বতিয়ানদের এখানকার স্পেশাল এবং প্রাইস এদের খুবই রিজনেবল, দেখতে পাচ্ছ 170-80 এরকম করেই, এবং কোয়ান্টিটি যথেষ্ট ভালো, খাবারও যথেষ্ট ভালো। এদেরকে এখন এসে গেছি মেলেতে সন্ধ্যে 7:30, আর এইবার হচ্ছে কত ভিড়। আজকে অ্যাকচুয়ালি একটু স্ট্রিট ফুড ট্রাই করবো ভেবেছিলাম, সেই জন্য এলাম। স্ট্রিট ফুডগুলো এতক্ষণে বসেও গেছে, স্ট্রিট ফুডগুলো আছে, কয়েকটা স্ট্রিট ফুড একটু ট্রাই করে নিয়ে আজকে ঘরে নিয়ে চলে যাবো। আজকে কোনো আর রেস্টুরেন্টে খাবো না। Hello. Wow. Dolcen. Oh, video. এখানে একটা হাউস অফ ক্যান্ডি দোকান আছে, তো দেখে এই যে এ বলেছে কিনবে, তো চলো দেখি কি ক্যান্ডি পাওয়া যায়। এগুলো হচ্ছে 150 করে আছে। এগুলো হ্যাঁ নে না, মিশিয়ে নে না, তাতে সে 200-300 গ্রাম যা হবে। এগুলো হচ্ছে সব 100 গ্রামসের 200 টাকা। মিক্স করে যদি নেওয়া হয়, মিক্স হয়ে গেলে যেটা কোয়ান্টিটি হবে সেটাই নিতে হবে, ওটা থেকে আর রিডিউস হবে না। जेली। हाँ तो की होइए? ये भी है आपका स्ट्रॉबेरी। और ये सब क्या होगा? शॉरेंट स्वीट। अच्छा, एक पाइनएप्पल है। रेनबो वाइट। ये दीजिए। हाँ ये भी थोड़ा दीजिए। हाँ मतलब सब मिला कर दीजिए कलर। हाँ ठीक है, सब ठीक। चलो কিনে এনে এখানেই ট্রাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রেনবো ক্যান্ডি। খেয়ে বল কেমন লাগছে। टॉप मिष्टी मेरा हमेशा का फ्लेवर। আজকে কোথায় টাইপো কোথায় আছে, টাইপো কোথায় আছে দেখ। এই দিক থেকে আমরা খুঁজতে চলেছি টাইপো, কিন্তু এখনো পাইনি, দেখি কার কাছে পাই। চিকেন 12 পিস 150 টাকা। আমরা এখান থেকে একটু চিলি চিকেন, লেগ পিস, চিকেন ললিপপ এসব নিচ্ছি। তো ওদিকে মোমো দরদাম করছে, চাউও নিচ্ছে। কি নিচ্ছিস এখান থেকে? চিকেন মোমো আর এগ চাউমিন। এদিকে নেওয়া হচ্ছে চাউ আর মোমো। আজকে পুরো ঘরে গিয়ে সব খাওয়া হবে, সব একসাথে, সব রকম মিশিয়ে। ঢুকতে দেবে তো? প্লেট তো দেবে না, এরা প্লেট দিই।
তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ সমস্ত খাবার দাবার আমাদের সাজানো। এখানে আছে মোমো, একটা চাউ, দুটো চিকেন ললিপপ, আর একটা কি আছে একটু বলে দিন। একটা হচ্ছে লেগ পিস আছে, এটা মোমো আছে, এটা হচ্ছে পকোড়া আছে। এগুলো হচ্ছে তোমার কিনেছিল 10 পিস 50 টাকা, ঠিক আছে। এক পিস লেগ পিস নিয়েছে এখান থেকে 100 টাকা। আচ্ছা, এখানে আছে ললিপপ 4 পিস 100 টাকা। এগুলো তোমরা আমার মতো ভাবে একটু ঘুরে কিনো, কারণ হ্যাঁ কোথাও এক এক রকমের দাম বলছে। এইটাতে আছে এক প্লেট 12 পিস ড্রাই চিলি চিকেন, সেটা হচ্ছে তোমার নিয়েছে 150 টাকা নিয়েছিল প্রথমে, তারপরে আমরা আবার ওটাই 100 টাকায় পেলাম। আর একটু বেটার দেখে মনে হলো, সেখানে কিন্তু 10, 11, 12 পিসই দিচ্ছিল 100 টাকা। তো একটু ঘুরে কিনো। চাউমিন আছে, ব্যাস এইসব দিয়ে আমাদের হয়ে যাবে। আচ্ছা, আরো একটা জিনিস ওখানে গিয়ে যেটা কেনা হলো, এই যে আর একটা জিনিস কেনা হয়েছে, ক্যান্ডি। তো চলো, এটা হচ্ছে পাইনাপল ক্যান্ডি আছে। একবার তোমাদের ঘরে এনে এখন দেখাই ক্যান্ডি গুলো। এর মধ্যে বেশ কয়েকটা আমি মেলে দাঁড়িয়ে খেয়ে ফেলেছি। এই দেখো সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। এগুলো সব 200 গ্রামের জন্য 100 টাকা করে নিয়েছে। না, 100 গ্রাম 200 টাকা, ভুল বললাম, 100 গ্রাম 200 টাকা করে। আর এটা হচ্ছে 150 টাকা নিয়েছে। এটা ভালো হয়েছে। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের 4th ডে। শেষ হয়ে গেল দেখতে দেখতে। দার্জিলিং ট্রিপও অলমোস্ট শেষ। কালকে আমরা বেরোবো। কালকে বেরোবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের দিন এইভাবেই শেষ হলো। তো টাটা, গুড নাইট। আমরাও খাওয়া দাওয়া করবো, আরো বন্ধু বান্ধবরা আসবে, খাওয়া দাওয়া সবাই মিলে করে আজকের দিন এইভাবেই শেষ। আজকে ঘরে বসেই রিল্যাক্স করে আমরা আজকে খাওয়া দাওয়া করে মস্তি করবো। ওকে, টাটা, গুড নাইট।